এই ব্রিজটি পার হয়ে আমরা চলে আসলাম ভিন্ন একটি জগতে। এটি একটি কৃত্রিম চরের মতো, চতুর্পাশে পুকুর, তার মাঝে এই সুন্দর বাড়িটি। যেমন পানিতে লাল পদ্ম ফুটে থাকে, এই বাড়িটি চতুর্পাশে পানির মাঝে এমনভাবেই ফুটে আছে। এক পিস আমের দাম 1,00,000 টাকা, যে আম ভাইরা বিক্রি করতেছে 1500 টাকা, যেটা অবিশ্বাস্য লাগলেও হয়তো সত্য। 150 রকমের আম আছে টোটালি এই বাড়ির ভিতরে 150 প্রকার আম রয়েছে। জি জি। এই জায়গা আপনার ননি ফল আছে, ক্যান্সারের যেটা প্রতিরোধক করসল আছে। এই আমটা দেখেন প্রায় এখন 1 ফুটের কাছাকাছি। এটা কতটুকু বড় হয়? এটা 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হইতে পারে, গাছটা যখন সবল হবে তখন আর কি। তার এই রুমের ভিতরে এই সুন্দর একটি ঢেকি তৈরি করে রাখছেন। যেখানে যে খাটটি রয়েছে, এই খাটটিও কিন্তু সম্পূর্ণ মাটি। মানে শুধু বাড়ি নয়, বাড়ির ভিতরে যত জিনিসপত্র রয়েছে সবগুলো কিন্তু মাটির। এটি এমন একটি বাড়ি যেটি চারপাশে পুকুরের মধ্যে সম্পূর্ণ পোড়ামাটি দিয়ে তৈরি 2 তলা বিশিষ্ট একটি বাড়ি। এছাড়াও এই বাড়িতে রয়েছে প্রায় 150 প্রকারের ফলের গাছ সহ বিভিন্ন প্রকার ঔষধি গাছ। এই বাড়িতে রয়েছে পৃথিবীর সবচেয়ে দামি আমের গাছ, যে একটি আমের দাম 1,00,000 টাকা। আজ আমরা এই সম্পূর্ণ বাড়িটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। গ্রামটির নাম কুসুমপুর। গ্রামের নামটি যেমন সুন্দর, এই গ্রামের পরিবেশটিও বেশ মনোমুগ্ধকর। আজও আমার সাথে রয়েছে ভ্রমণপ্রেমী নিয়ামুল ভাই। আমরা ঢাকা থেকে যাচ্ছি। যেতে যেতে কুসুমপুর গ্রামের এই মায়াঘেরা পরিবেশ সত্যি আমাদের মুগ্ধ করলো। আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। গ্রামের এই অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামে। এখানে এসে যে কেউকে জিজ্ঞেস করলেই আপনাদেরকে দেখিয়ে দিবে সৈয়দ টিপু সুলতানের এই বাগান বাড়িটি। কমপ্লেক্সের ভিতরের প্রথম ভবনটি হচ্ছে ক্যান্সার হসপিটাল, আর এর পিছনেই অবস্থিত এই পোড়ামাটির বাড়িটি। বাড়িতে আমরা অনেকেই দেখেছি, কিন্তু এই বাড়িটির একটু বিশেষত্ব রয়েছে। সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে পুকুর, পুকুরের মাঝেই দ্বিতল বিশিষ্ট একটি বাড়ি। এই দ্বিতল বিশিষ্ট বাড়িটি সাধারণ বাড়ি নয়, এটি একটি পোড়ামাটির বাড়ি। আজ আমরা এই ভিন্ন রকম বাড়িটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এই বাড়িতে ঘুরতে আসলে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করতে হয়। আর বাড়িটির প্রবেশদ্বারে ভিতরে প্রবেশ করতে আপনারা দেখতে পাবেন এমন সুন্দর একটি ব্রিজ, যদিও এটি লোহার তৈরি। এই যে পিছনের নিচে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লোহার রড দিয়ে তৈরি, এবং চতুর্পাশে পুকুর। এই যে দেখতে পাচ্ছেন মাছের খাবার দিচ্ছে। এত পরিমাণ ফলের বাগান, ফুলের বাগান, মনোমুগ্ধকর একটি জায়গা। আর এর মাঝেই এই বাড়িটি অবস্থিত। ব্রিজ পার হয়ে এই সুন্দর সিঁড়িটি দেখে আমার কাছে বেশ ভালো লাগছিল। এই সুন্দর এই ব্রিজটি পার হয়ে আমরা চলে আসলাম ভিন্ন একটি জগতে। ভিন্ন একটি জগৎ বললাম এরকম, এটি একটি কৃত্রিম চরের মতো, চতুর্পাশে পুকুর, তার মাঝে এই সুন্দর বাড়িটি। যেমন পানিতে লাল পদ্ম ফুটে থাকে, এই বাড়িটি চতুর্পাশে পানির মাঝে এমনভাবেই ফুটে আছে। এই সেই বাড়ি, সৈয়দ টিপু সুলতান সাহেবের সেই পোড়ামাটির বাড়ি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে, মানে প্রতিটা পিলার দেখুন, মানে একেবারে মাটির তৈরি। শুধু পিলার নয়, এখানে যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, যে দেয়ালগুলো, এগুলোও কিন্তু মাটি দিয়ে তৈরি। মাটির যে টালি রয়েছে, সেই বিশেষ টালি ব্যবহার করে এই সম্পূর্ণ দ্বিতল বিশিষ্ট বাড়িটি তৈরি। এবং এই দরজায় নেট লাগানো আছে, এটা যে জানালা, জানালার ভিতরে যদিও গ্রিল দেয়া আছে। আর এখানে যে ফ্লোরটাও কিন্তু মাটির। যেখানে আজ আমরা ইট পাথরের বাড়ি দেখে অভ্যস্ত, ইট পাথরের দালান দেখে অভ্যস্ত, আর সেখানে তিনি তৈরি করেছেন একটি পোড়া মাটির বাড়ি। নর্মালি এই বাড়িটিতে আসলে বাইরের লোক সেভাবে আসতে পারে না। এখানের যে দায়িত্বরত যেই ভাই থাকেন, তার সাথে কথা বলে আমরা এই বাড়ির ভিতরে প্রবেশ করেছি। এটি দ্বিতল বিশিষ্ট বাড়ি, এবং এই বাড়িটির উপরে উপরে খড় দেয়া আছে, খড়ের উপরে টালি দেয়া, মানে টোটাল এই বাড়িটি সম্পূর্ণই মাটি দিয়ে তৈরি।
আপনার আরিয়াল বিল আছে পাশেই, আচ্ছা, নাম শুনছেন আরিয়াল মনে বিলের হয়। নাম শুনছি, হ্যাঁ। ওই আরিয়াল বিলের শিলারাশি মাটি, মানে 14 ফিট পানির গভীর থেকে মাটি ওই যে ডুবাইয়া উঠে না, আচ্ছা, যেটা এত শক্ত, মানে বানালে আপনার মাটিটা তো দো করে, হুম, আপনি পাড়ায় একেবারে কুমারের মাটি দেখছেন না, আচ্ছা, হ্যাঁ। ওইবার সেম তৈরি করছে। তৈরি করার পরে মানে এর- উনি যে টালিগুলো ব্যবহার করেন নিজেই তো এগুলো হ্যাঁ, এখানে হ্যাঁ, তৈরি হয়েছে, এটা এটা আপনার পুরা ওই মাটি দিয়েই পুরিয়া তারপর আপনার এখানে টালি বানাইছে, তালিবানে বসানো এই হয়েছে। পুরা মাটির ঘর। তবে আজকে আমরা যদি মারা যাই, হয়তো 1 সপ্তাহ পরে আমরা মাটির সাথে মিশে যাব, কিন্তু এই জীবিত অবস্থায় মাটির ঘরে থাকার অনুভূতি কেমন হয়তো এটা সবাই জানে না, কিন্তু এটি একটি আবেগের বিষয়। আর এসব বাড়িতে থাকলে আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যাদের ভালো লাগবে না। চলুন আমরা এই ভাইয়ের মাধ্যমে ঘরটির, আমরা বাড়ির বাইরের অংশটি দেখেছি, এখন ঘরের ভিতরের অংশটি একটু আপনাদেরকে দেখাই। ভাই আমাদেরকে এই বইটা গিফট করলেন, ভাই অনেক ধন্যবাদ বইটা দেওয়ার জন্য। আমরা আশা করি বইটা পড়ে কিছুটা ধারণা নিতে পারবো এই আমাদের সৈয়দ টিপু সুলতান ভাই সম্পর্কে। ঘরের ভিতরে এসেই আমার সবচেয়ে যেটা চোখ পড়েছে, আপনারা দেখুন এটা কি, এই সেই ঢেকি। হয়তো এখনকার বর্তমান ছেলেমেয়েরা এই ঢেকি সম্পর্কে জানেই না, ঢেকি কি জিনিস সেটা হয়তো তারা চিনেই না, কিন্তু তার এই রুমের ভিতরে এই সুন্দর একটি ঢেকি তৈরি করে রাখছেন। হয়তো উপরে ফ্যান চলতেছে, কিন্তু আমার মনে হয় ফ্যানের প্রয়োজন হয় না, কারণ এই বাড়িটি এমনভাবে তৈরি, চতুর্পাশে জানালা দিয়ে খুব সুন্দর বাতাস আসতেছে, এবং বাড়ির বাইরের অংশে যেমন মাটির এই টালিগুলো বসানো, বাড়ির রুমের ভিতরেও কিন্তু প্রত্যেকটা ওয়ালের সাথে এমন এই সুন্দর এই টালিগুলো বসানো। নর্মালি মাটির ঘর মানে এটা ঠান্ডা হবে, এটাই স্বাভাবিক। আর তাছাড়া যেহেতু এটা বাগান বাড়ি, চতুর্পাশে পানি, সেক্ষেত্রে এটার ফিল অন্যরকম। তো নর্মালি এখানে ওরা থাকে না, কিন্তু এখানে অনেক না থাকলেও তিনি মাটিকে যে কত ভালোবাসেন সেটা আমরা হয়তো ইতিমধ্যে বুঝেই গেছি। তার টোটাল বাড়িটাই মাটি দিয়ে তৈরি করছেন, আর এগুলো দেখানোর কোনো বিষয় নেই। দেখুন এগুলা কি। মাটির এই তৈজসপত্রগুলো দেখে মনে হলো আজ প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের ছোঁয়ায় এসে হারিয়ে যাচ্ছে আমাদের গ্রাম বাংলার আসল ঐতিহ্য, যেগুলো ছিল আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী ও প্রয়োজনীয়। মাটি কাটতেছে, হ্যাঁ, হ্যাঁ। এটা মাটির ভিতরে পাইছে। আগে নাতি ওই যে টাকা পয়সা ছিল নাকি ওর? না না টাকা পয়সা ছিল না, এটা পাইছে ওই সাইডে একটা কোপ লাগছে, কোলা আচ্ছা, আচ্ছা, সেটা হ্যাঁ, কেটে গেছে। এটা হচ্ছে তার মানে এটা অনেক প্রাচীন একটি হয়তো মটকা মটকা। এটা আগের দিনে মানুষ চাল রাখতো, হয়তো কোনো কারণে চাল বা বিভিন্ন প্রয়োজনে গ্রামের বাড়িগুলোতে গেলে এখনো হয়তো কিছু কিছু ঘরে এগুলো দেখা যায়। এমন একটি বাড়িটা তৈরির সময়, এই পুকুরটা খনন করার সময় তিনি এই হাড়িটা দিয়েছেন, এটা রেখে দিয়েছেন। তো নর্মালি এখানে যদি ওরা থাকে না, সেজন্য হয়তো ব্যবহার না করলে তো একটু এলোমেলো থাকে। তো যাই হোক ভাই, অনেক ধন্যবাদ, আপনার মাধ্যমে হয়তো এই ঘরটা দেখতে পেলাম। ভাইয়ের নামটা একটু পরিচয় একটু দিয়ে দিন। আমার নাম হাবিব। ভাই হচ্ছে হাবিব ভাই। হাবিব ভাই খুব ভালো মনের মানুষ, তিনি দেখতে পাচ্ছেন তিনি হয়তো নামাজ পড়তে যাবেন, তারপরেও কষ্ট করে আমাদেরকে সময় দিয়ে এই বাড়ির ভিতরের অংশ আপনাদেরকে দেখানোর সুযোগ করে তাহলে যে দিয়েছে। মাটির খাট বানাইছে, তাহলে ওই পাশের রুমটা চলেন। হ্যাঁ, পাশের রুমে দেখি, পাশের রুমে নাকি একটি মাটির খাটও রয়েছে। এই মাটির বাড়িটি আপনি যদি কখনো দেখেন বা ফিল করেন, তাহলে হয়তো বুঝতে পারবেন এই মাটির বাড়ির আসল ভালো লাগাটা কি। তো এখানে আসলাম, আসার পরে এই যে এখানে একটি খাট রয়েছে। হ্যাঁ, খাট হইছে এইটা। স্যার চিন্তা করছে এক সময় মানুষ থাকবে না, বছর বছর এই মাটির জিনিস এত মানে শত বছরও নষ্ট হবে না। যেখানে যে খাটটি রয়েছে, এই খাটটিও কিন্তু সম্পূর্ণ মাটির। দেখুন, মানে শুধু বাড়ি নয়, বাড়ির ভিতরে যত জিনিসপত্র রয়েছে সবগুলো কিন্তু মাটির তৈরি। খুব ভালো লাগলো। এমন বাসায় থাকলে ফ্যানের সত্যি প্রয়োজন হয় না। আপনি বিশ্বাস করতে পারবেন না, বাইরে কিন্তু প্রচুর রোদ, এই রোদের মধ্যে এখানে বিন্দু পরিমাণ একটু গরম ফিল হয় না, এত পরিমাণ বাতাস। কারণ চতুর্পাশে পানি, পুকুর এবং বাগান বাড়ি সব মিলিয়ে অসাধারণ। না, আপনারা যদি কখনো দেখতে আসেন, হয়তো এই বাড়িতে আসলে যারা থাকেন, বাইরে থাকেন, তাদের অনুমতি নিয়ে আপনারা চাইলে এই বাড়িটি ঘুরে আসতে পারেন। এটি অবস্থিত মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামে। সৈয়দ টিপু সুলতান সাহেবের বাড়ির কথা বললে যে কেউ আপনাদেরকে নির্দ্বিধায় দেখিয়ে দিবে এই সুন্দর বাড়িটি। আমরা চলুন, এখন আমরা চলে আসছি দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় সেম একই রকম, এখানে
এখানেও একটি মাটির খাট রয়েছে, এই যে এটাও কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি, এবং উপরে হচ্ছে মাটির টালি এবং মাঝখান দিয়ে বাঁশ দিয়ে সিলিং তৈরি করা আছে। দুই পাশে এই রুমটির দুই পাশে দুইটি বড় ব্যালকনির মতোই রয়েছে। এই যে এখানে এটা দোলনা লাগানো আছে, বসার জায়গা রয়েছে। আপনি যদি ভাবেন এমন একটা সুন্দর জায়গায় যেখানে চতুর্পাশে পানি, ফুলের গাছ, ফলের গাছ, কি প্রাকৃতিক মনোরম পরিবেশ, এর মাঝে এমন একটি মাটির বাড়িতে আপনি যদি বসে থাকেন, এর অনুভূতিটাই কিন্তু অন্যরকম। 150 রকমের আম আছে টোটালি এই বাড়ির ভিতরে 150 প্রকার আম রয়েছে। জি জি। আর কি কি গাছ আছে? আরো ঔষধি গাছ আছে আপনার যে এলো প্রায় 1700 রকমের। টোটাল এই বাগান বাড়ির এই বাগানে না, আরো আমাদের এরকমের 4টা বাগান। আচ্ছা আচ্ছা। এই জায়গা আপনার ননি ফল আছে, ক্যান্সারের যেটা প্রতিরোধক করাসল আছে। আর এটা হচ্ছে আপনার যে এলো রেড আইভরি জাতের একটা আম। এই আমটা দেখেন প্রায় এখন 1 ফুটের কাছাকাছি। এটা কতটুকু বড় হয়? এটা আরো বড় এটা হচ্ছে আপনার 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হইতে পারে, গাছটা যখন সবল হবে তখন আর কি। এটা দেখেন কালারটা কি, রোদ্দুরে থাকলে নর্মাল বাজারের যে আম, ওই আম তো হয়তো দেখা যাচ্ছে ফরমালিনে ভরা থাকে, কিন্তু আমাদের যারা অনেকের হয়তো বাড়িতে জায়গা থাকে কিন্তু এসব ফলের গাছ আমরা লাগাই। ভাই কত প্রকার বললেন? 150 রকমের আম আছে। 150 প্রকারের শুধু আমের গাছ রয়েছে, এছাড়া অন্যান্য ফলের গাছ তো আছেই। আপনি কি চাচ্ছেন আপনার শখের বাড়িটিও এমন ফলের গাছ দিয়ে সাজাতে? তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের থেকে এই ফলের গাছগুলো সংগ্রহ করতে পারেন। এছাড়াও তাদের কাছে রয়েছে বিভিন্ন প্রকার ফল ও সবজি যেগুলো 100% ফরমালিন মুক্ত। কুসুমপুর স্ট্যান্ডে তাদের একটি শপও রয়েছে, চাইলে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। এই আমটার নাম কি বললেন ভাই? এটার নাম হচ্ছে মিয়াজাকি। জাপানে যে আমটা জোড়া বিক্রি হইতো 2 লক্ষ টাকা, আপনারা দেখতে পারতেন পার পিস আম 1 লক্ষ টাকাও জায়গায়। আমাদের দেশে হয়তো এখন আমরা আগে অনেক দাম ছিল, এখন এটারে গ্রাফটিং করে অনেক জাত মানে চারা বেশি উৎপাদন করে দামটা একটু এখন কমছে। আর আমরা এই বাগান থেকে 1500 টাকা করে পার পিস বিক্রি করতেছি। এক পিস আম, এক পিস আম, এক পিস আমের দাম 1500 টাকা, যেটা জাপানে বিক্রি হয় জোড়া হচ্ছে 2 লক্ষ টাকা। এক পিস আমের দাম 1 লক্ষ টাকা, যে আম ভাইরা বিক্রি করতেছে 1500 টাকা, যেটা অবিশ্বাস্য লাগলেও হয়তো সত্য। মূলত জাপানের মিয়াজাকি অঞ্চলের কৃষকরা কঠোর নিয়মকানুন অনুসরণ করে চাষ করে থাকেন। তাদের উৎপাদিত আমের মাত্র 10% আম গঠন, রং ও স্বাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে। আর এই আমগুলো জোড়া 2 থেকে 3 লক্ষ টাকা দামে নিলামে বিক্রি করা হয়ে থাকে তাদের সম্মাননা হিসাবে। আমটা একটু ভালো করে দেখে নেন কি আছে আমের ভিতরে। ভাই আমাদেরকে আমটি গিফট করলেন এখানে আসার পরে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এই সেই পোড়ামাটির বাংলো বাড়ি থেকে, আমাদের সৈয়দ টিপু সুলতান ভাইয়ের বাড়ি থেকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।